হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, তোমরা দেখছো DipStudySpokenEnglish। আর আজকে আমাদের টপিক তোমরা থাম্বনেল আর টাইটেল এটা সব কিছু দেখে তোমরা বুঝেই যাও যে বেস্ট ওয়ে টু স্পিক ইংলিশ ইন দ্য বেস্ট ওয়ে। সবচেয়ে ভালো উপায়। বেস্ট মানে সবচেয়ে ভালো, জানি আমরা সবাই গুড, বেটার, বেস্ট কী শিখছি জানি না, কিন্তু বেস্ট ওয়েটা জেনে রাখি, এটাই তো চাও। কিন্তু একটা জিনিস মনে রাখো যে সবসময় বেস্ট ওয়ে সবসময় বেস্টই হয়, তোমাকে শুধু যেতে হয় তার উপর থেকে, কিন্তু যাবো না শুধু বেস্ট ওয়েটা জেনে রেখে দেবো, তাহলে তো যাওয়া যাবে না। যদি তোমার টার্গেট হয় সেই জায়গাটা বেস্ট ওয়ে হোক আর ওর্স্ট ওয়ে হোক, তুমি কিন্তু সেখানে পৌঁছেই যাবে। রাস্তা দিয়ে যাওয়াটা বড় কথা নয়, যাওয়াটা কথা, পৌঁছানোটা কথা। রাস্তা জেনে তো কোনো লাভ নেই, বেকার। আমি এখান থেকে রাস্তা জানি অনেক কিছু, কিন্তু জেনে কী করব যদি না যাই সেখানে। ওই জন্য স্পোকেন ইংলিশ যদি তুমি বলতে চাও তাহলে বলো, রাস্তা কি জেনে লাভ নেই। ভিডিওটা কি এখানে শেষ করে দেবো? কথা হচ্ছে বেস্ট ওয়ে টু স্পিক ইংলিশ। আমি এখানে দেখাও বলেছি, কিন্তু কি হবে? তাহলে একটা বেস্ট ওয়ের কথা বলি। লক্ষ্য তোমার কি ইংলিশ স্পিক করা, শিখবে কোথায়? এখানে প্রচুর রাস্তা আছে। কেমনভাবে যাবে? প্রথম রাস্তা গ্রামার থেকে যাবে, সেকেন্ড রাস্তা প্র্যাকটিস থেকে যাবে, থার্ড রাস্তা, অ্যাকচুয়ালি রাস্তা সব একই। প্রথমে ব্যাক নিয়ে যাবে। প্রথম ব্যাকে কী রয়েছে? ডাইরেক্ট যাই আমি। প্রথমে গ্রামার, সেন্টেন্স তৈরি, প্র্যাকটিস, রিপিট, রিভিশন, সব মিলিয়ে গিয়ে শেষে কি স্পোকেন ইংলিশ। কিন্তু আমি বলি কি, এইরকমভাবে তুমি যাচ্ছ ঠিক কথা, একটু শর্টকাট নিয়ে দেখি না, ওটার পথে আমি যাচ্ছি, কিন্তু আমাদের মাইন্ড তো দুটোকে সেপারেট করে নি না। একদিন গেলাম এই রাস্তায়, খানিকটা গিয়ে ওখানে স্টেপটা রেখে দিলাম, দিয়ে পাশ থেকে একটু উঁকি দিয়ে দেখলাম যাওয়া যায়, তাই খানিকটা গিয়ে দেখলাম একটু এগিয়ে গেলাম, যে ব্যাকগুলো পড়ছে এখান থেকে গ্রামার থেকে গেলাম, গিয়ে গ্রামারের ব্যাকটাকে না শিখে খানিকটা, না শিখে বলতে পরে শিখবো, ফেরার সময় সবগুলো ফিরবো, কিন্তু আগে যাই তো দেখি তো রাস্তাটায় কী আছে সামনে রাস্তাটায় যাওয়ার জন্য। মানে স্পোকেন ইংলিশ আগে পেয়ে যাও তারপর শিখবে, এটা কেমন? আগে স্পোকেন ইংলিশ শেখো তারপর গ্রামার শিখবে। আমার ধারণা হচ্ছে গ্রামারটা আমি শেখাচ্ছি যেমন তেমন তোমরা শেখো, প্লেলিস্টও দেওয়া রয়েছে। কিন্তু বেস্ট ওয়েটা কি? বলা। আমার লক্ষ্য কোনটা? বলা, আর কিচ্ছু না। রাস্তা জেনে কোনো লাভ নেই। চলো বলা শুরু করি। আজকে এই ভিডিওটাতে আমি 15খানা সেন্টেন্স দেবো, কোনো মোটিভেশন নয়, কিচ্ছু নয়, এটা জাস্ট 15খানা সেন্টেন্স পুরো হুবহু মুখস্থ করবে, আর কিচ্ছু করতে হবে না। না তার গ্রামার জেনে লাভ আছে, না তোমার, শুধু সেন্টেন্স জানবে, তার মানে জানবে। তুমি যেখানেই বাংলাটা কথার প্রয়োজন হবে ওই ইংরেজিটা তুমি বলে দেবে, গল্প শেষ, আর কিচ্ছু লাগবে না। চেষ্টা করো, যদি এতে ফল হয় তাহলে বাকি আমি এবার স্পোকেন ইংলিশটা আস্তে আস্তে শিখবো, কিন্তু আগে আমি বলবো তারপর শিখবো, শিখে বলবো না, বলে শিখবো, দেখি কেমনভাবে হয়। ওকে, হি ইজ প্লেয়িং অল ডে হি ইজ প্লেয়িং অল ডে। সে সারাদিন খেলছে, সে সারাদিন খেলা করছে। ওকে, তাহলে সে সারাদিন খেলা করছে বলতে গেলে হি ইজ প্লেয়িং অল ডে, হি ইজ প্লেয়িং অল দ্য ডে, হি ইজ প্লেয়িং অল ডে। ওকে, শুধু এইটা একদম পুরো মুখস্থ করে নাও, কোনো গ্রামার জেনে লাভ নেই, কিছু জেনে কেন হচ্ছে আজকে এই ভিডিওতে কিচ্ছু বলবো না। একটা ভিডিও একদম শুধু স্পিকিং, অনলি ফর স্পিকিং প্র্যাকটিস, নট ইভেন দ্য ডিসকাশন অফ গ্রামার। ওকে, একদম ছোট্ট ভিডিও করছি, ভেরি টাইনি ভিডিও। টাইনি কোনটাকে বলে জানো? আল্ট্রা স্মল মানে ছোটো, যখন আরও ছোটো বলি তখন বলি টাইনি। ওকে, তো আজকে টাইনি ভিডিও একদম প্র্যাকটিস করবো। ওকে, কী বললাম প্রথমে? হি ইজ প্লেয়িং অল ডে, সে সারাদিন খেলছে। নেক্সট বলছি ওয়্যার ইজ মাই বুক, আমার বই কোথায়? ওয়্যার ইজ মাই বুক, আমার বইটা কোথায়? এটা শুধু জেনে মনে রাখো। ওয়্যার ইজ মাই বুক, ওয়্যার ইজ মাই বুক হতে পারে আমার বইটা কোথায়? ওয়্যার ইজ মাই পেন, আমার পেনটা কোথায়? ওয়্যার ইজ মাই শার্ট, আমার জামাটা কোথায়? ওয়্যার ইজ মাই ফোন, আমার ফোনটা কোথায়? ওয়্যার ইজ মাই বটল, আমার বোতলটা কোথায়? ওয়্যার ইজ মাই প্যান্ট, ওয়্যার ইজ মাই ব্যাগ, সব বলতে পারি। তাহলে ওয়্যার ইজ মাই, গল্প শেষ। সেন্টেন্সটা পুরো মুখস্থ করে নাও। আজকে যে 15টা শেখাবো একদম পুরো টাই মুখস্থ করো, দেখি তারপর স্পোকেন ইংলিশ এইটুকু বলা যায় কিনা। এইটুকু বলা যায় না, সব বলে লাভ নেই, সব জায়গায় বলে লাভ, শুধু এইটুকু তুমি এই সেন্টেন্সটা শিখে রাখো, এই একটা শেখো। আজকে পুরো ভিডিওতে 15খানা সেন্টেন্স শেখাবো, তার মধ্যে তুমি একটা শেখো, আজকে শেখো, দেখি কেমন পারো। ওয়্যার ইজ মাই বুক, এটা সব জায়গায় দেখি বলা শুরু করো। বলা আগে কথা, তারপর অন্য কিছু। কেন? ফাইনাল ডেস্টিনেশন ইজ টু স্পিক, নট টু নো দ্য ওয়ে, দ্য জার্নি, ইটস to speak English. Okay, where is my pen? Where is my pen? Where is my bag? Where is my book? Where is my phone? Where is my bottle? Where is my pant? Where is my shirt? Where is my belt? Anything else? সব বলতে পারবে একটা সেন্টেন্স জেনে। ওয়্যার ইজ মাই, শুধু একটা জিনিস মনে রাখবে, আগেরটা যেটা বলেছিলাম, ওয়্যার ইজ মাইটার জায়গায় যখন তুমি ওয়্যার ইজ মাই শুজ বলবে তখন ওয়্যার ইজ বলবে না, বলবে ওয়্যার আর। কেন না? শুজ কোনোদিন একটা হয় না, ওয়্যার আর মাই শুজ বলবে। ওকে, চলো নেক্সট সেন্টেন্স যাই। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান,
মাই ফাদার ইজ এ বিজনেসম্যান মিন্স আমার বাবা একজন ব্যবসায়ী। ব্যাস, তোমার বাবা কী হয় তুমি সেটা বলবে। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, মাই ফাদার ইজ এ স্কুল টিচার, মাই ফাদার ইজ এ ড্রাইভার, মাই ফাদার ইজ এ পর্টার, সব বলতে পারবে। যে কোনো প্রফেশন। এবার প্রফেশনের নাম কীভাবে পাবে? কেননা এখন যেহেতু মোবাইলটা দেখছো, মোবাইলের ডিকশনারি আসে, আগে ওটা ডাউনলোড করে নাও। ডিকশনারিতে তুমি দেখবে সব সেন্টেন্সেরই কিন্তু একটা করে মিনিং তোমরা পেয়ে যাচ্ছ, সেটাকে কাজে লাগাও। যে কোনো প্রফেশনকে বাংলায় লিখলে তোমার ইংরেজি আজকাল জানা কোনো ব্যাপার নয়, তাও জন্যেও বলা যাচ্ছে না কেন। আগে লোকে ভালো ইংরেজি হয়তো অনেকে, আগে কী হয়, যারা পারতো না তারা পারতো না, এখন যারা পারে তারা পারে, গল্প শেষ। কিন্তু এখন গল্পটা কি, যারা পারে না তারা জানলো না, আর যারা পারে তারা কিছুটা পারে, ভালো পারে। মাঝখানে একটা জাতি পড়ে গেছে, তারা কি না জানে না এমন নয়, কিন্তু বলতে পারে না। এখন একটা ট্রানজিশন পিরিয়ড এসছে, আগে এটা ছিল না, কারণ আগে সোর্স ছিল না। এখন সোর্স যাদের আছে তারা নিয়ে বসে রয়েছে, বলতে পারছে না। তাহলে সোর্সটাকে কাজে লাগাও, ইউজ দ্য সোর্স, নিয়ে বসতে হবে না। ওকে, নেক্সট, সি ইজ কামিং টুমোরো। সি ইজ কামিং টুমোরো, সে আগামীকাল আসছে। সি ইজ কামিং টুমোরো, সে কাল আসছে। এই কাল বলতে আগামীকাল। ওকে, সি ইজ কামিং টুমোরো, সে কাল আসছে। লেটস ফিনিশ দ্য টাস্ক। লেটস মানে চলো করা যাক, লেটস ফিনিশ দ্য টাস্ক অন টাইম। কাজটা সময়, চলো কাজটা সময় মতো করা যাক, শেষ করা যাক। ওকে, তুমি এটাকে বলতে পারো লেটস প্লে ক্রিকেট, লেটস প্লে ফুটবল, লেটস প্লে এটা সেটা, যা খুশি। লেটস প্লে, লেটস ডু, লেটস ইট, লেটস ওয়াক, লেটস রান, চলো দৌড়ই চুরি করে নাকি যাই খুশি হোক, মোটামুটি লেটস মানে চলো করা যাক। তাহলে লেটস ডু ইট, চলো এটা করা যাক। লেটস স্পিক ইন ইংলিশ, চলো ইংরেজি বলা যাক, গল্প শেষ। দ্য বার্ড ইজ সিটিং, পাখিটি বসে রয়েছে অন দ্য ব্রাঞ্চ, পাখিটি গাছের ডালে বসে রয়েছে। দ্য বার্ড ইজ সিটিং অন দ্য ব্রাঞ্চ, দ্য বার্ড ইজ সিটিং অন দ্য বাঞ্চ, দ্য বার্ড ইজ সিটিং অন দ্য ব্রাঞ্চ। এই ব্রাঞ্চ আর বার্ড কিন্তু গুলিয়ে যাচ্ছে। দ্য বার্ড ইজ সিটিং অন দ্য ব্রাঞ্চ, টাং টুইস্টার হয়ে যাচ্ছে, পাখিটা ডালের ওপর বসে আছে। ওকে, নেক্সট, প্লিজ গিভ মি দ্য পিস অফ পেপার, প্লিজ গিভ মি দ্য পিস অফ পেপার, প্লিজ গিভ মি মাই পেন, প্লিজ গিভ মি মাই ব্যাগ, প্লিজ গিভ মি মাই বুক। সব কিছু বলতে পারো একটা সেন্টেন্স জেনে, ঠিক আছে? আজকের 15টা সেন্টেন্স মনে রাখবে, একদম গুরুত্বপূর্ণ। এই কটাই কিন্তু তোমাকে পুরো মুখস্থ করে নাও, নিয়ে কিছুদিন বলো। সবসময় বাংলা বলছো, মাঝখানে একটা সেন্টেন্স তোমার মনে হবে আমি একটু ইংরেজি বলবো, লোকে হাসবে, হাসুক, কিচ্ছু যায় আসে না। কিন্তু মাঝখানে ওই একটা করে কিন্তু ইংলিশ সেন্টেন্স কিন্তু তোমাকে ঢোকাতেই হবে, আর সেটা বলতেই হবে। আস্তে আস্তে এরকম প্র্যাকটিস করতে করতে কিন্তু আসবে। ওকে, মানে কি, আমাকে দয়া করে কাগজের টুকরোটা দাও। নেক্সট কি আছে, কাম ইনসাইড অ্যান্ড সিট হিয়ার, ভেতরে এসো এবং এখানে বসো, গল্প শেষ, এখানে কিচ্ছু নেই, ভেতরে এসো এবং এখানে বসো। সি ইজ নট লিসনিং টু মি, সে আমার কথা শুনছে না, সে আমার কথা শুনছে না। সি ইজ নট লিসনিং মি, আমার সঙ্গে কিন্তু রিপিট করো, আমি বারবার বলছি, সি ইজ নট লিসনিং মি, সি ইজ নট লিসনিং টু মি। লিসনিং, লিসনিং, লিস্টেনিং নয়, লিসনিং। সি ইজ নট লিসনিং টু মি। ওকে, সে আমার কথা শুনছে না, সি ইজ নট লিসনিং টু মি। নেক্সট কি বলছে, উই হ্যাভ টু হেল্প দ্য পুয়ার, দ্য ওল্ড ম্যান, উই হ্যাভ টু, আমাদের অবশ্যই করা উচিত, আমাদের অবশ্যই বয়স্ক মানুষদের সাহায্য করা, উই হ্যাভ টু, উই শুড দেওয়া উচিত ছিল, উই শুড হেল্প মানে আমাদের উচিত। নেক্সট, হাউ লং উইল ইউ স্টে দেয়ার, তুমি এখানে কতদিন আছো, কতক্ষণ আছো, তুমি এখানে কতক্ষণ থাকবে। হাউ লং উইল ইউ স্টে, কতক্ষণ থাকবে। ওকে, নেক্সট কি বলছে, আই ওয়ান্ট টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই। আই ওয়ান্ট টু হেল্প ইউ, আই ওয়ান্ট টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে চাই। আই ওয়ান্ট টু কিক ইউ, তোমাকে লাথি মারতে চাই। আই ওয়ান্ট টু বিট ইউ, তোমাকে ঘুষি মারতে চাই। আই ওয়ান্ট টু পাঞ্চ ইউ, যা খুশি বলতে পারো। ওয়ান্ট টু ম্যারি ইউ, সবই চলে। তাহলে আমি তোমাকে সাহায্য করতে চাই, বিয়ে করতে চাই, মারতে চাই, পিটতে চাই, কাটতে চাই, লাথি মারতে চাই, যাই খুশি বলো। আই ওয়ান্ট টু ইট ইউ, আমি তোমাকে খেয়ে ফেলতে চাই, সব কিছু। আই ওয়ান্ট টু ড্যাশ ইউ, তোমাকে করতে চাই, কী করতে চাই, খেতে চাই, ঘুমোতে চাই, সব কিছুই বলতে পারো। আই ওয়ান্ট টু হেল্প ইউ, এখানে আছে তোমাকে সাহায্য করতে চাই। ওকে, নেক্সট কী বলছে, আই এম গোয়িং টু প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। আই এম গোয়িং টু, আমি যাচ্ছি, আই এম গোয়িং টু, আমি যাচ্ছি, আই এম গোয়িং টু, আমি যাচ্ছি, প্লে ক্রিকেট, মানে ক্রিকেট খেলতে, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সঙ্গে। ওকে, আমি আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যাচ্ছি, উই আর গোয়িং টু প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। ওকে, কাম ক্লোজার টু মি, আমার আরও কাছে এসো, কাম ক্লোজার টু মি, কাছে এসো। ওকে, আমার কাছে এসো, কাম ক্লোজার টু মি মানে আরও কাছে এসো, ঠিক আছে? ড্রাইভ দ্য বাইসাইকেল মানে সাইকেলটা চালাও, ড্রাইভ দ্য বাইসাইকেল, সাইকেলটা চালাও। ওকে, ঠিক এইরকমভাবে ছোট্ট ছোট্ট করে একদম যেখানে যা মনে হবে সেইটা বলে দেবে, বললেই হয়ে যাবে। আজকে এই পর্যন্ত থাক। তোমরা আশা করি এই সেন্টেন্স কটা আরও রিপিট করো, বারবার চালিয়ে রিপিট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো মনে করে, এবং দরকার নেই কোথায় তুমি কোন রাস্তা দিয়ে যাচ্ছ, বেস্ট ওয়ে, উই আর নট ফাইন্ডিং বেস্ট ওয়ে, উই আর ফাইন্ডিং দ্য ডেস্টিনেশন, অ্যান্ড আওয়ার ডেস্টিনেশন is to speak English, not the way. Okay, so always remember that. Thank you and bye.